যে ট্রেন আর ফেরে না। 1971-এর পুরো গল্প, লম্বা সংস্করণ। আমার নাম আরিফ হোসেন। 2019 সালের মার্চ মাস। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের লেকচারার। মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রজেক্ট করছিলাম। সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম কালুরঘাট বেতার কেন্দ্রের পুরনো কর্মীদের কাছে। একজন বৃদ্ধ বলেছিলেন, বাবা, 26শে মার্চের আগের রাতে যে ট্রেনটা এসেছিল সেই ট্রেনটা আজও যায়, তবে যাত্রী নেয় না, যাত্রী দেয়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা খটকা রয়ে গেল। 25 মার্চ 2019, রাত 11:47। আমি চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে। শেষ ট্রেন ঢাকা যাচ্ছে। আমার বাড়ি পাহাড়তলি। সাধারণত বাসে যাই, কিন্তু সেদিন বাস বন্ধ। একটা পুরনো লোকাল ট্রেন ছাড়বে বলে শুনেছি, প্ল্যাটফর্ম 5 নম্বর। সেখানে গিয়ে দেখি একটাও লোক নেই, শুধু একটা পুরনো সাইনবোর্ড ঝুলছে, স্পেশাল রিলিফ, কালুরঘাট ব্রিজ, 25/3/1971। আমি ভাবলাম কোনো পুরনো বোর্ড, হয়তো সাজানো। হঠাৎ ট্রেন এলো। 3টা বগি, ইঞ্জিনটা কয়লার, ধোঁয়া বেরোচ্ছে না, তবু চাকা ঘুরছে। বগিগুলোর দরজা খোলা, ভেতরে হলুদ বাতি, কিন্তু আলোটা যেন মরা মানুষের মতো। আমি উঠে বসলাম দ্বিতীয় বগিতে। কামরায় আর কেউ নেই, শুধু সামনের সিটে একটা লাল ঝান্ডা পড়ে আছে, গার্ডের ঝান্ডা। তার ওপর রক্তের দাগ, তাজা। ট্রেন ছাড়ল। গতি খুব কম। বাইরে চাঁদ নেই, শুধু কুয়াশা। কালুরঘাট ব্রিজের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পরে দরজায় একটা মেয়ে এলো। বয়স 19-20, পরনে সাদা শাড়ি, কিন্তু শাড়ির পিঠের অংশ পুড়ে ছেঁড়া, চুল খোলা, মুখে কালো দাগ, চোখের নিচে গভীর কালি। সে হাতে সেই লাল ঝান্ডাটা ধরে আছে। আমি ভয়ে পা সরাতে লাগলাম। সে আমার সামনে বসলো। ভাইয়া, টিকিট? গলার আওয়াজ শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি পকেট থেকে টিকিট বের করে দেখালাম। সে মাথা নেড়ে হাসল। এটা চলবে না, এখানে অন্য টিকিট লাগে। আমি জিজ্ঞেস করলাম, কি নাম তোমার? সে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, রেহানা, রেহানা বেগম। আমি গার্ড, বাবা ড্রাইভার। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি তো ইতিহাস পড়ি। 1971-এ কালুরঘাটের রিলিফ ট্রেনের গার্ড ছিল রেহানা। সে আর তার বাবা রহিমউদ্দিন দুজনেই শহীদ। আমি কাঁপা গলায় বললাম, তুমি তো? সে হাসল। হ্যাঁ, আমরা আর নামিনি, কিন্তু ট্রেন চালাতে হয় প্রতি রাতে, যতক্ষণ না একজন জীবিত মানুষ আমাদের বলে, তোমরা নেমে পড়ো, এবার আমি চালাবো। রেহানা উঠে দাঁড়ালো। চলো, বাবার কাছে নিয়ে যাই। সে আমার হাত ধরল। হাতটা হাড়, কোনো মাংস নেই। ঠান্ডা না, বরং গরম, যেন আগুনে পোড়া লোহা। সে আমাকে নিয়ে গেল ইঞ্জিনের দিকে। পথে দ্বিতীয় বগির মেঝেতে দেখি শুয়ে আছে অনেক মানুষ, চোখ বন্ধ, বুকে গুলির দাগ, কারো হাতে রাইফেল, কারো হাতে ওষুধের বাক্স। সবাই যেন ঘুমোচ্ছে, কিন্তু কেউ নিঃশ্বাস নিচ্ছে না। ইঞ্জিনে পৌঁছে দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে, মাথায় টুপি, গায়ে কালো কোট, মুখে দাড়ি, চোখ দুটো গর্তের মতো। তার হাতে লণ্ঠন, কিন্তু লণ্ঠনে আগুন নেই। রেহানা বলল, বাবা, একজন এসেছে। লোকটা আমার দিকে তাকালো, তারপর ফিস ফিস করে বলল, বাবা,
তুমি কি আমার মেয়েকে নিয়ে যাবে? সে আর পারছে না, প্রতি রাতে একা একা ঝান্ডা দেখায়। আমি কিচ্ছু বলতে পারলাম না, গলা শুকিয়ে গেছে। রেহানা আমার হাত ছাড়ল, সে কেঁদে ফেলল, কিন্তু চোখ দিয়ে অশ্রু পড়ছে না, পড়ছে রক্ত। ভাইয়া, আমার খুব কষ্ট হয়। আমি তো মাত্র 19 বছরের মেয়ে, আমি বাবাকে ছেড়ে যেতে পারিনি, তাই উঠে পড়েছিলাম, কিন্তু এখন আর পারছি না। তখন আমি দেখলাম বাইরে কালুরঘাট ব্রিজ, কুয়াশায় ঢাকা, আর ব্রিজের নিচে কর্ণফুলী নদী, কিন্তু পানি লাল, রক্তের মতো। রহিমউদ্দিন বললেন, তুমি যদি বলো আঙ্কেল আপনারা নেমে পড়ুন, আমি চালাবো, তাহলে আমরা নেমে যাব, আর কখনো আসবো না। কিন্তু তারপর এই ট্রেন তোমাকে নিয়ে যাবে যেখানে আমরা ছিলাম, যেখান থেকে ফেরা যায় না। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি ইতিহাসের ছাত্র, আমি জানি 1971-এ এই ট্রেনটা মুক্তিযোদ্ধাদের জন্য এসেছিল। এরা শহীদ, এদের মুক্তি দরকার। আমি কোনো মতে বললাম, আঙ্কেল আপনারা নেমে পড়ুন। রেহানা, তুইও নেমে পড়, আমি চালাবো। রেহানা আমার দিকে তাকালো, তার চোখে প্রথমবারের মতো আলো জ্বলল। সে আমাকে জড়িয়ে ধরল, তার শরীরটা হঠাৎ নরম হয়ে গেল, যেন আবার মানুষ। রহিমউদ্দিন লণ্ঠনটা আমার হাতে দিলেন, তারপর মেয়েকে কোলে নিয়ে ইঞ্জিন থেকে নেমে গেলেন। আমি দেখলাম তারা দুজন ধীরে ধীরে কুয়াশার মধ্যে হেঁটে গেল। রেহানা শেষবার ফিরে তাকালো, হাত নাড়ল, ট্রেনটা হঠাৎ গতি বাড়ালো। আমি একা ইঞ্জিনে দাঁড়িয়ে, লণ্ঠনটা জ্বলে উঠল। সামনে অন্ধকার, কোনো লাইন নেই, শুধু লাল মাটি, আর তার ওপর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, সবাই হাত নাড়ছে। আমি বুঝলাম এবার আমার পালা। পরদিন সকালে কালুরঘাট ব্রিজের নিচে রেল কর্মীরা একটা লণ্ঠন পেল, পুরনো আমলের, আর তার পাশে একটা ছোট্ট প্লেট, আরিফ হোসেন ড্রাইভার, 26 মার্চ 2019। আর সেই থেকে আর কেউ শোনে না হুইসেল, শুধু মাঝে মাঝে কুয়াশার মধ্যে একটা যুবকের গলা ভেসে আসে, রেহানা তুই এখন ঘুমো, আমি চালাচ্ছি। ট্রেনটা এখনো চলে, কিন্তু আর কেউ ওঠে না, কারণ যে ওঠে সে আর নামে না, আর যে নামে সে আর ফেরে না।